ক্ষতিকারক উপাদান থেকে মুক্তির আরেক নামই হচ্ছে হালাল। ঢাকাই সিনেমার মেগা স্টার শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারলেনের এক অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম সহ শোবিজ অঙ্গনের এক ঝাঁক তারকা। সেই অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে অভিনেত্রীদের খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। এর মধ্যে একটি ক্লিপে অভিনেত্রী শবনম ফারিয়াকে বলতে শোনা যায় তিনি তাসকিনের পাশে দাঁড়াবেন না, তাকে খাটো লাগবে, তাই তামিমের পাশে দাঁড়াবেন ফারিয়া। সেই ভিডিও ক্লিপের মন্তব্যের ঘরে এক যুবককে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়, যা চোখে পড়ে অভিনেত্রী ফারিয়ার। বিষয়টি নিয়ে তৎক্ষণাৎ ফেসবুকে একটি পোস্টও দিয়েছেন তিনি। সেই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে ফারিয়া ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, একজন সুস্থ স্বাভাবিক মানসিকতার মানুষের অন্য একটা অচেনা মানুষকে কেন বেশ্যা বা পতিতা মনে হবে? পতিতা মানে যিনি যৌনকর্মের বিনিময়ে অর্থ উপার্জন করেন। কেউ অভিনয় করা মানে যৌনকর্মী নয়। ফারিয়া তার পরিবার, শিক্ষাগত যোগ্যতা, অভিনয়ের বাহিরে তার অন্য পেশাগত যোগ্যতা সম্পর্কে অবগত আছে কিনা প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমরা এ ধরনের কমেন্ট প্রায় দেখি, বেশিরভাগ সময় ইগনোর করতে হয়, কিন্তু কেন ইগনোর করব? শুধুমাত্র আপনার হাতে একটা মোবাইল আছে দেখে আপনি অযথা একটা মানুষকে যৌনকর্মী ডাকবেন, মন্তব্য করে ফারিয়া বলেন, নাকি আপনাদের জন্ম যৌন পল্লীতে যে জন্ম থেকে এসবই দেখে বড় হয়েছেন, তাই যাকে দেখেন সবাইকে যৌনকর্মী মনে হয়? ফারিয়া নির্বাক হয়েছেন ভদ্রলোকের এমন আচরণ দেখে। জানান, এই ভদ্রলোক সাজিদা ফাউন্ডেশনে কাজ করেন। এনজিওগুলোতে নাকি সবচেয়ে উদার মানসিকতার লোকেরা কাজ করেন। এই হলো তার উদাহরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সেই যুবকের কড়া সমালোচনা করেছেন। এই ঘটনায় আপত্তিকর মন্তব্যকারী যুবকের বিচারের দাবিও জানিয়েছেন তারা। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।